তো শুভেন্দু অধিকারী ও তার কেটে গেছে, একটাও ফিলামেন্ট জয়েন নাই, ফিউজ ওর উড়ে গেছে, শর্ট সার্কিট হচ্ছে ব্রেনের মধ্যে। এটা সবাই জানে, গণেশ কুমারও জানে। গণেশ কুমারের দেখবেন তার বাপ ঠাকুর দাদার, তারও এরকম বানান স্পেলিং ভুল হয়ে যাবে। এটা চুরি নয়, এটা ভোট ডাকাতি করার পরিকল্পনা। একদম ঠুনকো হাতের পুতুল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি, এটা কোনোদিন আমরা কল্পনাও করতে পারি। নির্বাচন কমিশনের যদি গণেশ কুমার, একটা নির্বাচন কমিশন একটা বডি, স্বশাসিত একটা সংস্থা, তারা যদি মুজরা নাচ করে এরকম, নাম থাকা সত্ত্বেও মানুষজনকে মৃত বলে ঘোষণা, তাদের নিয়ে দিল্লিতে আপনাদের দলের সুপ্রিমো কি বলবেন? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি সমর্থক বলে আমরা জানতাম, কিন্তু তারপরেও নির্বাচন কমিশন তারা জনগণের দ্বারা একটা এজেন্সি, যেটা কেন্দ্র পরিচালনা করেন, কিন্তু একদম ঠুনকো হাতের পুতুল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির, এটা কোনোদিন আমরা কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, প্রত্যেকের দাবি দাওয়া একটা সামনে রেখে এগিয়ে, কিন্তু যাদেরকে আজকে নির্বাচন কমিশন দিল্লির বুকে যাদেরকে মৃত ঘোষণা করেছিল, তারা অফিসের মধ্যে ঘোরাফেরা করছে, তাহলে কি ভূত চলে এলো? এটা তো নির্বাচন কমিশনকে বুঝতে হবে। নির্বাচন কমিশন বুঝবে না, কারণ এর পরে হয়তো তাকে এমপি টিকিট দিয়ে দিবে গণেশ কুমারকে, রাজ্যসভার বড় নেতা মন্ত্রী করে দেবে, কিন্তু একদম নির্লজ্জপনার চরম শিখরে পৌঁছে গেছে। এটা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার একটা পরিকল্পনা, এবং সরাসরি এটা চুরি নয়, এটা ভোট ডাকাতি করার পরিকল্পনা। এবং যারা মৃত ব্যক্তি দেখিয়েছিল যাদেরকে, তারা গিয়ে দিল্লিতে প্রমাণ করেছে, এটা এমনি নয়, হেডকোয়ার্টারে গিয়ে প্রমাণ করে দিয়েছে। এটা যখন আন্তর্জাতিক ক্ষেত্রে মানুষ দেখবে যে একদিকে নরেন্দ্র মোদী অ্যাবস্টিন কাণ্ডে, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য মুজরা নাচ করেছে, আর মোদীকে খুশি করার জন্য নির্বাচন কমিশনের গণেশ কুমার মুজরা নাচ করতেছে, এটা আমি বলবো এক কথাতে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে, তার আগেই গতকাল মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল তৃণমূল। কালো রোগ পরে সুপ্রিম কোর্টের সিঁড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কালো ড্রেস পরবে তো। নির্বাচন কমিশনের যদি গণেশ কুমার, একটা নির্বাচন কমিশন একটা বডি, স্বশাসিত একটা সংস্থা, তারা যদি মুজরা নাচ করে এরকম, মৃত মানে জীবিত ব্যক্তিকে যদি মৃত দেখে এত আতঙ্ক, এত ভয় বিজেপির, যে পশ্চিমবাংলায় নানা কৌশলে জিততে চায়, আমরা আশাবাদী যে বিহারের মতো পশ্চিমবাংলা হবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মানুষের আশা, বাংলার মানুষের ভরসা। যে বিজেপি করে, যে আর বাংলা চ্যানেলের কি নাম, ময়ূক রঞ্জন নাকি, তাকেও তো লম্বা লাইনে দাঁড় করিয়েছে। অন্ধভক্ত এরা, এরা কোনো রিপোর্টার নয়। রিপোর্টার প্রকৃত কথা তথ্য যারা তুলে ধরে, এরা হচ্ছে বুট পালিশ করা পাঁচ আটা বিজেপির দালাল। এবং ওই দালালিতে একদিকে গদি মিডিয়া, একদিকে সেন্ট্রাল এজেন্সি, তার সাথে নির্বাচন কমিশন, সমস্ত দিক দিয়ে পশ্চিমবাংলাকে ঘিরতে যাচ্ছে। তবুও অভিষেক বন্দ্যোপাধ্যায় একা একদিকে, আর পুরো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী পর্যন্ত একদিকে। তবুও বাংলা জিতবে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। সেটা সুপ্রিম কোর্ট এবং গণতান্ত্রিক ভাবে 2026 দুটাতেই বাংলায় খেলা হবে। দিল্লিতে মুখ্যমন্ত্রীর যাওয়াকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বললেন, এপাং ওপাং ঝপাং। বিরোধী দলনেতার উদ্দেশ্য কি বলবেন? এ তো আজকে কি বার? আজকে বুধবার তো নাকি ইসমাইল দা? আজকে বুধবার। গতকালকের পরে, গতকাল শবে বরাত গেল, আর আজকে শবে বরাতের পরের দিন তো 3 বাটি খেয়েছিল। তার ব্রেন আর কাজ করেনি, খেতে পাইনি বলে। এই জন্য উল্টো পাল্টা সে তার, আচ্ছা একটা তো সভ্য সমাজের ব্যক্তিদের কাছে তার ভাষাটা
আমাদের সমাজ গ্রহণ করে। তো সে এই যে 3 বাটি আর খেতে পায় না সবে বরাতের টাইমে, তারপরে আমি জানি না আমাদের হিন্দু ভাইরা, আমাদের প্রকৃত সনাতনী ভাইরা তারাও দুঃখ পাচ্ছে যে তাদের মধ্যে এরকম একজন কুলাঙ্গারের অবস্থান হয়েছে যে ডাইরেক্ট পলিটিক্স করতে পারেনি, ধর্মকে সামনে রেখে পলিটিক্স করছে এবং তার মাথা কাজ করেনি। 3 বাটি খেয়ে আমি নিজে ছিলাম, জানি অনেক কথা। তো শুভেন্দু অধিকারী ও তার কেটে গেছে, একটাও ফিলামেন্ট জয়েন নাই, ফিউজ ওর উড়ে গেছে, শর্ট সার্কিট হচ্ছে ব্রেনের মধ্যে। 2026-এ জানে নরেন্দ্র মোদী বলেছিলাম না যে চা বিক্রি করবে আর তার কেটলি ধোয়ার কাজ করবে, ও এখন থেকে সহ্য করতে পারেনি, এই জন্য যা ইচ্ছা বলছে, ওর কথার কোনো উত্তর আমি দেবো না। বাম নেতা বিমান বসু বলছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের উচিত দিল্লিতে মমতার পাশে গিয়ে দাঁড়ানো। 2026-এ কি নতুন সমীকরণের ইঙ্গিত? সমীকরণ নয়, যারা বিমান বসুদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা, আমি রাজনৈতিক তাদের যদি কোনো পদক্ষেপ ভুল হয় সেটার আমি সমালোচনা করব। তৃণমূলেরও যখন কোনো পদক্ষেপ হয় তারা সমালোচনা করে, এটাই তো গণতন্ত্র। কিন্তু যেটা আমাদের বাংলার জন্য ভালো এবং যেটা মমতা ব্যানার্জি সে ভালোটা করছেন, তো বিমান বসুও তো পশ্চিমবাংলার লোক, দিদিদের বাইরে নয়, তাহলে তিনি স্বাভাবিক দিদির এই লড়াইকে সমর্থন জানাবেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি আমি ব্যক্তিগতভাবে। এসআইআর কে সামনে রেখে কিছু মানে অগ্রিম দিয়েছে পার্টি? অগ্রিম পার্টি দিয়েছে সেটা আমাদের ইন্টারনাল বিষয় আছে। তবে এইটুকু বলবো, বিহারে যে মানুষ লক্ষ লক্ষ মানুষ ভোট চোর গদ্দি চোরের স্লোগান তুলেছিল, কিন্তু তারা ডকুমেন্টারি লড়াই পারেনি। কিন্তু এটা পশ্চিমবাংলায়, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এখানে সুপ্রিম কোর্ট মামলা একের পর এক করার পরে তৃণমূল কংগ্রেস সেই মামলাগুলো জিতছে, সেটা ডকুমেন্টের জন্য। একটু আগে আমাদের একজন মা এসেছিলেন, বলছে আমি মূর্খ লোক, আমি কিছু জানিনি, তার ডোমিসাইল সার্টিফিকেট বের করবো, ইলেকট্রিক বিলের, বলছে আমার মায়ের নামে আছে। বলছি মায়ের নাম থেকে প্রমাণ করব কি করে? মা কাকার নাম আছে, আপনি তো দেখলেন এখন ডকুমেন্টটা, তো কাকার নাম আছে মানে তার দাদুর নাম আছে, তাহলে তার বাবার নাম থাকা উচিত কোনো কারণে। আরে এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা, মানুষের নামে তুলে দিচ্ছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে ডাকাছে, নির্লজ্জ নির্বাচন কমিশনের কাজ কি বানান ভুলকে ঠিক করা, সংশোধন করা? কার নামের বানান ভুল? এস কে শেখ আর এসি কে শেখ, এটা সবাই জানে, গণেশ কুমারও জানে। গণেশ কুমারের দেখবেন তার বাপ ঠাকুর দাদার, তারও এরকম বানান স্পেলিং ভুল হয়ে যাবে। তো এই যে মানুষের হয়রানি, আমি তাকে আবার বললাম যে যাও তুমি ইলেকট্রিক বিল আনো, তোমার নামে আছে কিনা সেটা আবার দেখবো 15-20 বছর এখানে আছে কিনা, তারপরে তারই হবে। মানুষ আছে, তাকে কৌশলগত ভাবে ডিস্টার্ব করে দিয়ে তার নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে, এবং সেই আইনে লড়াই বাংলার গণতন্ত্র জিতবে। আমাদের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রতি আমরা আস্থাশীল, আমরা জানি যে বাংলার মানুষ জিতবে।